হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আপনারা যারা এগ্রিকালচার সেক্টরে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং বিনোপন কৌশলের মাধ্যমে আপনি কৃষি ব্যবসায় সফল হতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিকল্পনা। কারণ পরিকল্পনা হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। দেখেন, প্রথমে যেটা বলি, কৃষি ব্যবসা শুরু করার আগে সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই কৃষি ব্যবসা শুরু করেন কিন্তু পরিকল্পনা না থাকায় নানান সমস্যায় পড়েন। পরিকল্পনার মাধ্যমে আপনি বাজারের চাহিদা, উৎপাদন খরচ এবং লাভের সম্ভাবনা আগে থেকেই জানবেন। এর জন্য আপনার উচিত একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফসল উৎপাদন এবং পরিকল্পনার বাস্তবায়ন। দেখেন যে এবার আসি উৎপাদনের দিকে। একটি সফল কৃষক কখনোই শুধু পরিকল্পনা করে বসে থাকেন না, তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নও করেন। উদাহরণস্বরূপ দেখেন, আপনি যদি ধান চাষ করতে চান, তাহলে আবহাওয়া, জমির ধরন এবং কি পরিমাণ কীটনাশক লাগবে সেগুলা আপনার সে বিষয়ে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ পরিকল্পনা থাকা প্রয়োজন। কেননা সঠিক সময়ে সঠিক সার এবং সঠিক কীটনাশক ব্যবহার করলে আপনি সেখান থেকে ভালো উৎপাদন পাবেন। আরেকটা যেটা বলতে চাচ্ছি ভাই, বিনোপন ও হচ্ছে কৌশল, অর্থাৎ গ্রাহকের কাছে পৌঁছানোর সঠিক পথ। দেখেন, কৃষি ব্যবসা শুধু উৎপাদন পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনি উৎপাদন করেন কিন্তু তার পরবর্তী পদক্ষেপ হলো বিক্রি। সঠিক বিনোপন কৌশল আপনাকে লাভের দিকে নিয়ে যাবে। আজকাল সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলা আপনাকে গ্রাহকদের কাছে পৌঁছাতে সব থেকে বেশি সাহায্য করবে। আপনার পণ্য প্রচারে একটি স্ট্র্যাটেজিক প্রচারণা চালান এবং গ্রাহকদের আকৃষ্ট করুন। আর 4 নম্বর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, আজকের যুগে কৃষি প্রযুক্তি ছাড়া কৃষি ব্যবসায় সফল হওয়া কিন্তু খুবই কঠিন। ড্রোন, অটোমেটেড সেচ পদ্ধতি এবং সোলার প্যানেল ব্যবহার করে আপনি খরচ কমাতে পারেন এবং উৎপাদন বাড়াতে পারেন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, দেখেন, একটি সোলার সেচ পদ্ধতি আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে দেবে এবং তাকে আরো কার্যকর হতে কিন্তু সাহায্য করে। আরেকটি কথা হলো, বাজার পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট থাকা এবং সেই অনুযায়ী আপনার উৎপাদন পরিকল্পনা পরিবর্তন করা। তো আপনারা ভাই এগ্রিকালচার সেক্টরে যারা আছেন, আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের উদ্দেশ্যে আরেকটা মেসেজ দিতে চাই। সেটা হলো, দেখেন যে বর্তমানে সরকারি সহায়তা এবং সুযোগ গ্রহণ যেগুলো আছে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে কৃষি কারণে। দেন বাংলাদেশ সরকারের কৃষি উন্নয়ন প্রকল্প এবং ঋণ সহায়তা অনেক উদ্যোক্তাকে সাহায্য করছে। কিন্তু আপনি যদি সরকারি সহায়তা নিতে চান, তাহলে কৃষি ব্যাংক বা হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংক প্রকল্পের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া হচ্ছে সরকারি ভর্তুকি গ্রহণের মাধ্যমে আপনি আপনার খরচ কমাতে পারবেন। আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সততা ও কঠোর পরিশ্রম। কারণ সততা ও কঠোর পরিশ্রম হচ্ছে কৃষি সেক্টরে হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। কৃষি ব্যবসা কখনোই সহজ নয়, তবে সততা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কৃষকরা অনেক কঠোর পরিশ্রম করলেও সাফল্য অর্জন করেন। সঠিক মনোভাব এবং দৃঢ় সংকল্প নিয়ে কাজ করলে আপনি নিশ্চয়ই সফল হবেন। তাই শেষে যেটা বলতে চাচ্ছি আপনাদের, দেখেন যে কৃষি ব্যবসায় সাফল্য পেতে সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, বিনোপন কৌশল এবং সঠিক দৃষ্টিভঙ্গি খুবই প্রয়োজন। আজ থেকেই আপনার কৃষি ব্যবসা শুরু করুন এবং উপরের পরামর্শগুলো অনুসরণ করলে আপনি অবশ্যই সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।